আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আজকে আমি একটা ক্লাস তোমাদের সাথে শেয়ার করব। আজকের ক্লাসটা এনজয় করতে চাই আমরা, কারণ হলো শিক্ষক ক্লাসটাকে যদি ইন্টারেস্টিং করে তোলেন আর এডুকেটিভ করে তোলার চেষ্টা করেন, তাহলে কিন্তু প্রতিটা ক্লাস শিক্ষার্থীর জন্য কিন্তু শিক্ষণীয় হয়ে থাকে। আমার প্রিয় শিক্ষার্থীদেরকে বলবো, আমরা যারা ইংরেজি শিখতে চাই, আমাদের ইংরেজি শেখার জন্য কিন্তু আমাদের একটা সময় ডেফিনেটলি বের করে নিয়ে আসতে হবে। কারণ এটা সাবজেক্ট না, ইংলিশ এটা একটা ল্যাঙ্গুয়েজ। কিন্তু তুমি ম্যাথমেটিক্স পড়ো, সায়েন্স পড়ো, জিওলজি পড়ো, বায়োলজি পড়ো, কেমিস্ট্রি পড়ো, সেটা সাবজেক্ট কিন্তু। আর এটা কিন্তু ল্যাঙ্গুয়েজ। ইংলিশ ল্যাঙ্গুয়েজ হওয়ার কারণে ল্যাঙ্গুয়েজ কিন্তু সাবজেক্টের স্টাইলে পড়া যায় না। অতএব এটাকে ল্যাঙ্গুয়েজের স্টাইলে তোমাকে পড়তে হবে। ধরো আমরা যে কথা বলি বাংলায়, আমরা কিন্তু বাংলায় কথা বলার জন্য আমরা কিন্তু কোনো বই পড়ি নাই, বা বাংলায় কথা বলার জন্য কিন্তু আমরা কোনো কোচিং বা কোর্স কিন্তু আমরা করি নাই। কখনো বাংলায় কথা বলার জন্য ব্যাকরণকে কিন্তু আমরা এতটা প্রাধান্য আমরা দেই নাই। কিন্তু ইংলিশ শেখার ক্ষেত্রে আমরা এটা করছি কেন? আমরা কেন বইকে বেশি প্রাধান্য দিচ্ছি? আমরা কেন গ্রামারের রুলসকে বেশি প্রাধান্য দিচ্ছি? আমরা কেন গ্রামাটিক্যাল বিভিন্ন বিষয়কে বেশি সামনে নিয়ে আসছি? আনা লাগবে, কিন্তু পরিমাণটা একটু বেশি হয়ে যাচ্ছে কেমন যেন আমার কাছে মনে হয়। ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে এটা করা যাবে না। ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে সবসময় ল্যাঙ্গুয়েজ যে প্রসিডিউরে আমরা বাংলা ল্যাঙ্গুয়েজ শিখেছি, ইংলিশটা কিন্তু সেভাবে আমাদের শিখতে হবে। তবু আমি প্রিয় শিক্ষার্থীদের সাথে আমি আজকে বলবো যে আজকে কিন্তু আমি তোমাদেরকে টিচিং দিতে আসিনি, মূলত একটা বিষয় শেয়ার করতে এসেছি। আর টিচার যদি শেয়ার করার মানসিকতা থাকে, আরেকজনকে তার আইডিয়াটা দিতে চায়, সেক্ষেত্রে কিন্তু আউটপুটটা বেশি আসে। আমি মনে করি আমি এখনও আমার জায়গায় কমপ্লিটলি আমি পারফেক্ট না। আমাকে অনেক জানতে হবে, অনেক শিখতে হবে, এবং আরও জেনে শিখে আমার আইডিয়াগুলো অন্যের কাছে শেয়ার করতে হবে। অতএব আজকের এই জানাটুকুন বিষয় আমি তোমাদের কাছে শেয়ার করব। তোমরা আশা করি এই প্রতিটা বিষয় একটু প্রপারলি রিয়েলাইজ করার চেষ্টা করবা। আমার প্রথম কথা হচ্ছে, যেহেতু এটা একটা ল্যাঙ্গুয়েজ, সেক্ষেত্রে আমার একটা গ্রেট কোয়েশ্চেন সবার কাছে, যে এই ল্যাঙ্গুয়েজটা তো আমরা এসএসসি বা এসএসসিতে উঠেই আমরা কিন্তু শুরু করি নাই এই ল্যাঙ্গুয়েজটা পড়া বা এই ল্যাঙ্গুয়েজটা শেখা। আমরা যখন ছোট ছিলাম, আমরা যখন প্লেতে পড়েছি, তখনও কিন্তু আমরা এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু আমরা ইন্ট্রোডাকশন করেছি, বা এই ল্যাঙ্গুয়েজটার সাথে আমরা কিন্তু ইন্ট্রোডিউসড হয়েছি। বাট এখনও আমরা এই ল্যাঙ্গুয়েজটার উপরে ছোট থেকে শুরু করবার পরেও এখনও কিন্তু আমরা এই ল্যাঙ্গুয়েজটায় আমরা কিন্তু স্কিলড না, কোয়ালিফাইড না, পারফেক্ট না, এবং পারফেক্ট না হওয়ার পার্সেন্টেজটা কিন্তু খুবই পুয়ার। আমার একটা গ্রেট কোয়েশ্চেন আছে তোমাদের কাছে, যে আমরা চাইল্ড থাকা থেকে শুরু করে 11-12 ক্লাসে আসা পর্যন্ত আমরা এতগুলো ক্লাসে ইংরেজি পড়লাম, অথচ এই 12 ইয়ার্স আমরা পড়াশোনা করেও আমরা কেন দুটা ইংরেজি বাক্য বানাতে পারছি না? এটা আমার কোয়েশ্চেন তোমাদের কাছে। আমি মনে করি এখানে নিশ্চয়ই কোথাও সিস্টেম বা মেথড বা প্রসেস নিশ্চয়ই কোথাও একটা ল্যাকিংস আছে, কোথাও একটা গ্যাপ আছে। এই গ্যাপটা আমাদের যতদিন বাংলাদেশের ইংরেজি শিক্ষার্থীদের থাকবে, ততদিন বাংলাদেশের ইংরেজি শিক্ষার্থীরা এই ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারবে না, এতে কোনো সন্দেহ নেই। আজকে ইন্টারন্যাশনাল লেভেলে এই ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজটার সাথে আমরা যদি ম্যাচ করে আমাদেরকে ফিট না করতে পারি, এটা আমাদের জন্য কিন্তু দুঃখ, আমাদের জন্য কিন্তু একটা পরিতাপের বিষয়। অতএব আমাদের মেথডের মধ্যে একটু চেঞ্জ আনতে হবে। আজকে আমি আমার এই ক্লাসটা আমার আইডিয়াটা আজকে তোমাদের সাথে শেয়ার করব, যে আমরা 12 ইয়ার্স পাস করেও কেন আমরা ইংরেজিতে বাক্য বানাতে পারছি না, বা ইংলিশে দুটা বাক্য আমার মুখ থেকে বের হয় না, অথচ তো বের হওয়া উচিত। অথচ তো দুটা বাক্য অন্তত নিজের থেকে নিজের চেষ্টায় লিখতে পারার দক্ষতা অর্জন করাটা উচিত ছিল। তো সে জায়গায় কিন্তু আমাদের ল্যাকিংসটা কিন্তু রয়েই যাচ্ছে।
আমি আমার প্রিয় শিক্ষার্থীদেরকে বলবো এই লেকিংসটা আমাদের দূর করতে হবে। তো এই লেকিংসটা দূর করার জন্য আমাদেরকে কিন্তু অবশ্যই এই ল্যাঙ্গুয়েজটা কিভাবে শিখবে এই শিক্ষার জায়গা চলে আসতে হবে। আমি চেষ্টা করব আমি একটা ধারাবাহিকতা রক্ষা করে এই ল্যাঙ্গুয়েজটা তোমরা কিভাবে ডেভেলপ করবা এই আইডিয়াগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। আজকে আমি খুব ছোট্ট পরিসরে, ব্যাপক সময় আজকে নিব না, ছোট্ট পরিসরে আমি আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাতে চাই। সেটা হলো 12 বছর ইংরেজি পড়েও আসলে ইংরেজিতে বাক্য বানাতে না পারার প্রধানতম কারণ হচ্ছে, দ্য ফার্স্ট রিজন হচ্ছে আমরা এলিমেন্টস অফ দ্য সেন্টেন্স, অর্থাৎ একটা সেন্টেন্স বানানোর যেই যোগ্যতাটুকুন অ্যাচিভ আমরা করতে চাই, সে এলিমেন্টস অফ দ্য সেন্টেন্স অর্থাৎ সেন্টেন্সের যে এলিমেন্টসের উপর আমাদের আইডিয়া নাই। আমাদের ম্যাক্সিমাম টিচার এখন রুট লেভেলও, ভিলেজ লেভেলও, রুরাল লেভেলও সবাই স্টুডেন্টদেরকে শিখাচ্ছেন ইংলিশ। সব টিচাররা কিন্তু জান প্রাণ দিয়ে চেষ্টা করেন শিক্ষার্থীদেরকে ইংলিশটা শেখাতে। ইংলিশ শেখানোটা একটা কঠিন কাজ না, কিন্তু সহজ কাজ। এই সহজ কাজটা আমরা কঠিন বানিয়ে রেখেছি। সব শিক্ষার্থীদেরকেই শিক্ষক চান যে ভালো করে ইংলিশটা শিখাতে। সিস্টেমটা চেঞ্জ করতে হবে। সে জায়গায় আমি তোমাদেরকে বলবো আমাদের প্রত্যেকটা স্টুডেন্টদেরকে কমন কিছু বিষয় শিখতে হবে। এই কমন বিষয়গুলোই আমাদের নাই। আমরা স্টুডেন্টকে যখন জিজ্ঞাসা করি একটা ইংলিশ সেন্টেন্স দিয়ে তুমি এটাকে বাংলা করো, তো সে এটাকে বাংলা করতে পারে না। আবার বাংলা একটা সেন্টেন্স দিয়ে বলি এটাকে ইংলিশ করো, তো সে করতে পারে না। আবার একটা ইংলিশ সেন্টেন্স দিয়ে যদি বলি বলো তো এখানে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট, কোনটা কমপ্লিমেন্ট, কোনটা অ্যাডভার্বিয়াল, একটু বলো তো, বলতে পারে না। এই যে বলতে না পারাটা, এই বলতে না পারাটা এটা কিন্তু গ্রামার না। একবারে গ্রামারের যে ট্রান্সফরমেশন, কমপ্লিটিং সেন্টেন্স, ট্যাগ কোয়েশন, মডিফায়ার, প্রোনাউন রেফারেন্স, ক্যাপিটালাইজেশন, পাংচুয়েশন, রাইট ইউজ অফ ভার্ব, তো গ্রামারের যে বিশাল বিশাল যে টপিকগুলো, আসলে এই টপিকগুলোর বিষয় না, বরঞ্চ ল্যাঙ্গুয়েজের প্রাথমিক জিনিসগুলো, যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডভার্বিয়াল, অথবা এই যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডভার্বিয়াল আমরা বললাম, এটার মধ্যে যে ওয়ার্ডারটা, সিরিয়ালটা, সেই সিরিয়ালটা তুমি দিতে পারো কিনা, সেটাও কিন্তু দিতে পারবে না। সিরিয়ালটা বলতে যে সাবজেক্ট কোথায় সাবজেক্ট বসবে, কোথায় ভার্ব বসবে, কোথায় অবজেক্ট বসবে, কোথায় কমপ্লিমেন্ট বসবে, কোথায় অ্যাডভার্বিয়াল বসবে, অ্যাডভার্বিয়াল কি কখনো সাবজেক্ট আগে বসতে পারে কিনা, এই যে প্রাথমিক মানে প্রাইমারি যেই ডিসকাশনটা, প্রাইমারি যে বেসিক যেই আইডিয়াটা, বেসিক যে নলেজটা, বেসিক যেই কনসেপশনটা, এটা কিন্তু স্টুডেন্টদের নাই। আমি বলি না যে ইংলিশে তুমি একবারে সব গ্রামেটিক্যাল টপিক একবার কমপ্লিট করে এরপরে তুমি আসো ইংলিশে কথা বলা শিখতে বা ইংলিশ পড়তে, রিডিং স্কিল, রাইটিং স্কিলে তুমি কম্পিটেন্সি বাড়ানোর জন্য তোমাকে সব শিখে আসতে হবে। নো, এটা আমি কখনো বলি না। বরঞ্চ বলি বেসিক যেই আইডিয়াটা, যেটা শেখার জন্য সর্বোচ্চ তোমার 3টা থেকে 4টা ক্লাস, সর্বোচ্চ হাফ এন আওয়ারের ক্লাস যদি তুমি পাস করো, তোমার শেখা হয়ে যাবে। তো সেই জায়গা থেকে আমি মনে করি আমার শিক্ষার্থীদেরকে এই এলিমেন্টস অফ দ্য সেন্টেন্স, একটা সেন্টেন্সের এলিমেন্ট সম্পর্কে আমাদের স্টুডেন্টরা প্রপার কোনো আইডিয়া নাই। যদি কোনো স্টুডেন্টদের এলিমেন্টস অফ দ্য সেন্টেন্স উপর যদি প্রপার আইডিয়া থাকে, সেই স্টুডেন্ট সে যেই কোনো গ্রামেটিক্যাল টপিক অথবা নিজে বাক্য বানানো, নিজে 2 লাইন লিখা, এখানে কখনোই সে হার মানবে না, সে হারবে না, সে কখনো পরাজিত হবে না, নিঃসন্দেহে আমি অ্যাজ এ টিচার হিসাবে আমি বলতে পারি। আজকে আমি তোমাদেরকে সেই এলিমেন্টস অফ দ্য সেন্টেন্স সহ আরও যে ল্যাকিংসগুলো আছে, মূলত আমাদের ল্যাঙ্গুয়েজ স্কিল অথবা ফ্রি হ্যান্ড রাইটিং দক্ষতা বাড়ানোর ক্ষেত্রে আমাদের যেগুলো দরকার, সেই জায়গাগুলো আমি একটু তোমাদেরকে দেখাবো। দেন আমি পরবর্তী একটা ভিডিওতে আমি দেখাবো এলিমেন্টস অফ দ্য সেন্টেন্স কী জিনিস এবং এলিমেন্টস অফ দ্য সেন্টেন্স কী, এবং ওখানে আমি ক্লাসে সুন্দরভাবে আমি ডেসক্রাইব করব যে এলিমেন্টস অফ দ্য সেন্টেন্স হচ্ছে এগুলো: সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডভার্বিয়াল। এবং সাবজেক্ট তুমি এভাবে চিনবা, ভার্ব এভাবে চিনবা, কমপ্লিমেন্ট এভাবে চিনবা। খুব শর্টলি আমি আলোচনা করব, যাতে করে প্রতিটা স্টুডেন্ট, আমার একটা মেন্টালিটি, আমার একটা আগ্রহের জায়গা যে আমার প্রতিটা স্টুডেন্ট যেন বেসিক আইডিয়াটা ক্লিয়ার করে। আপনি খুব আগ্রহ দেখালেন যে আপনি ইংলিশে স্পিকিং করবেন, ইংলিশে যদি আপনার রাইটিং ফ্লুয়েন্সি থাকতো, আপনি অনেক বড় ইংলিশে যদি আপনি বেসিক্যালি যে জিনিসগুলো আপনার দরকার সেগুলো যদি আপনি না শিখেন, তাহলে কিন্তু আপনি কখনো এই স্বপ্নগুলো দেখে লাভ নেই। এই ড্রিম
কখনো অ্যাপ্লাই হবে না, কখনো বাস্তবায়িত হবে না। অতএব এলিমেন্টস অফ দ্য সেন্টেন্স, দিস ইজ দ্য ফার্স্ট রিজন। এটা হচ্ছে প্রথম কারণ আমাদের শিক্ষার্থীদের ইংলিশের গ্যাপ। এক্ষেত্রে আমি একটা হেয়ারিং দিয়ে রাখি, এক্ষেত্রে আমি একটা ওয়ার্নিং দিয়ে রাখি সব শিক্ষার্থীদের কাছে। আমার শিক্ষকরা সহজ করার জন্য হয়তো এই পদ্ধতি বলে থাকেন যে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন, প্লিজ এটা আজকে থেকে আর বলবেন না, এটা আজকে থেকে আর বলবেন না, বরং আপনি এক্সটেনশনের জায়গায় একটু ক্লিয়ার করেন এক্সটেনশনটা আসলে কি, এক্সটেনশনের জায়গায় কি হতে পারে। কারণ সাবজেক্ট ভার্ব এই দুইটা এলিমেন্ট একটা সেন্টেন্সের মূল। আজকে আমি হয়তো থিওরিক্যাল কথাগুলো বলছি, আমি ক্লাসে যাব, আমি প্রত্যেকটা জিনিস বোর্ডে দেখিয়ে শেখানোর চেষ্টা করব এবং হিউজ পরিমাণ এক্সাম্পল আমি শেয়ার করব এবং আমি দেখাবো যে আসলে প্র্যাকটিক্যালি এভাবে তোমাদেরকে শিখতে হবে। আমি আমার শিক্ষক শিক্ষার্থী সবাইকে বলবো আজকে থেকে এই কথাটা বলবেন না সাবজেক্ট ভার্ব এক্সটেনশন, বরঞ্চ এক্সটেনশনের জায়গাটা ক্লিয়ার করবেন যে এক্সটেনশন মানে হচ্ছে হয় অবজেক্ট হবে, নয় কমপ্লিমেন্ট হবে, নয় অ্যাডভার্বিয়াল হবে। আমি ইনশাআল্লাহ আমার ওই ক্লাসটাতে আমি এই এলিমেন্টস অফ দ্য সেন্টেন্স নিয়ে পুরো একটা ক্লিয়ার আইডিয়া আমি তোমাদেরকে দেব। এরপরের ল্যাকিংস হচ্ছে আমাদের অর্ডার অফ দ্য এলিমেন্টস, যেটা আমি একটু আগে কিন্তু একটু হিন্টস দিয়েছি যে এলিমেন্টসগুলোকে সাজাতে আমরা পারি না। আমরা শুরুতেই অনেক সময় আমরা প্রিপোজিশন দিয়ে শুরু করি। হ্যাঁ, শুরুতেও প্রিপোজিশন দিয়ে প্রিপোজিশনাল পেজ দিয়েও বাক্য শুরু হতে পারে, কিন্তু কথা হচ্ছে যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট কমপ্লিমেন্ট অ্যাডভার্বিয়াল এগুলোর মধ্যে একটা সিরিয়াল আছে না, এটার মধ্যে তো একটা অর্ডার আছে, কোনটা কখন কোথায় বসবে, কার পরে কে বসবে। আপনি তো সবাইকে শুরুতে জায়গা দিতে পারেন না, আবার সবাইকে আপনি শেষে নিয়ে যেতে পারেন না, একটা সিরিয়াল আপনাকে একটা মেনটেন করতে হবে, এখানে একটা সেইন মেনটেন করতে হবে। এই অর্ডার অফ দ্য এলিমেন্টস আমাদের স্টুডেন্টদের ক্লিয়ার একটা কনসেপ্ট আমি দিতে চাই এবং এই আইডিয়াটা আমাদের দরকার। এরপর হচ্ছে আমার প্রিয় শিক্ষার্থীদেরকে বলবো আমাদের এর পরবর্তী যে গ্যাপটা সেটা হচ্ছে আমাদের মূলত ছোট ছোট বাংলা বাক্যকে আমরা ইংরেজি করতে পারি না, আবার ছোট ছোট ইংরেজি বাক্যকে আমরা বাংলা করতে পারি না, অথচ আমরা 12 ইয়ার্স অলরেডি কিন্তু পাস করে ফেলেছি। আমার শিক্ষার্থীদের সবাইকে বলবো আপনি ছোট ছোট বাংলা বাক্যগুলোকে যখন ইংরেজি করতে পারবেন, কিবা ছোট ছোট ইংরেজি বাক্যগুলোকে যখন আপনি বাংলা করতে পারবেন, ইনশাআল্লাহ আপনি একসময় বড় বড় বাংলা বাক্যগুলোকে আপনি ইংরেজি করতে পারবেন। শুধু বাক্য না, বড় বড় প্যাসেজগুলোকে আপনি ফ্লুয়েন্টলি ফ্রি হ্যান্ড রাইটে লিখতে পারবেন। অনুরূপভাবে আপনি বড় বড় ইংরেজি সেন্টেন্সকে আপনি ট্রান্সলেট করতে পারবেন। আপনার শেখার জায়গাটা এতটা স্ট্রং হবে। পাশাপাশি আরেকটা বিষয় আপনাদেরকে একটু বলি, আপনাদেরকে অবশ্যই গ্রামারের সব টপিকগুলো একসাথে শুরু করবেন না প্লিজ। আমি একটু আগে যেটা বলেছি যে সেন্টেন্সের এলিমেন্ট নিয়ে, অর্ডার অফ দ্য এলিমেন্টস নিয়ে এবং ছোট ছোট বাংলাগুলোকে ইংরেজি করতে পারা, ছোট ছোট ইংরেজিগুলোকে বাংলা করতে পারা, এরপর আপনাকে গ্রামারের সব টপিক প্লিজ আপনাকে আমি নিষেধ করি, আপনাকে আমি অনুরোধ করি আপনি সব টপিক শুরু করবেন না, বরঞ্চ আপনি টপিক শুরু করলে যে টপিকগুলো শুরু করবেন সেটা আমি আপনাদেরকে একটু দেখাতে চাই। আপনি প্রথমে যে জিনিসটা শিখবেন সেটা হচ্ছে একটা সেন্টেন্সের টেন্সটা কি। এই যে টেন্স, শুধুমাত্র এই টেন্স জিনিসটা একটু শিখবেন। আমি কেন আপনাদেরকে এই টেন্সের কথাটা আগে বলেছি, আমি যখন টেন্সের ক্লাস আপনার নেব তখন দেখাবো যে আপনাকে কেন অ্যাট ফার্স্ট টেন্সটা শুরু করতে হবে। এই টেন্স নিয়েও কিন্তু অনেক বিশাল আয়োজন, এত আয়োজন প্রয়োজন নাই, কতটুকুন প্রয়োজন ততটুকুনেরই শুধু আয়োজন করবেন, সেটাও আমি ক্লাসে আপনাকে দেখাবো। এরপর আপনাকে যেটা শিখতে হবে সেন্টেন্সটা কোন প্রকারের সেন্টেন্স, এটা আপনি একটু ইনশিওর করবেন। এক্ষেত্রে কত সুন্দর সুন্দর টিপস আছে ইনশাআল্লাহ। আমি অনেক বড় জানি সেটা আমি বলবো না, কিন্তু আলহামদুলিল্লাহ আমি খুব সহজ করে এই সেন্টেন্সটার লেকচার আমি আপনাকে দিতে পারবো এবং সেন্টেন্স আপনি আইডেন্টিফিকেশন করার ক্ষেত্রে যত দুর্বলতা এতদিন ছিল, আশা করছি আমার ওই একটা ক্লাস করার পর আপনার দুর্বলতাটা থাকবে না, আপনি সবল হবেনই ইনশাআল্লাহ। তো সেন্টেন্সটা কোন প্রকারের সেন্টেন্স এটা আপনাকে একটু জানতে হবে। এরপর আপনি একটা বাক্যকে যখন ট্রান্সলেট করবেন, ইংলিশ হোক আর বাংলা হোক, এখানে কিন্তু ওয়ার্ড মিনিংয়ের একটা ব্যাপার থাকে, শব্দের অর্থ জানা।
শব্দটাকে বাংলা জানলে সেটা ইংরেজি জানা, ইংরেজি থাকলে মানে এই জন্য আমরা কি করি সাধারণত আমরা স্টুডেন্টদেরকে সবসময় এটা সাজেস্ট করি যে প্রতিদিন কিছু শব্দ মুখস্থ করা, প্রতিদিন কিছু শব্দ মুখস্থ করা। তো আমি পরবর্তীতে যখন আবারও ক্লাসে আসব সেখানে আমি কিন্তু এই ধারাবাহিকতায় ক্লাসগুলো নিব যাতে করে বেসিকটা স্ট্রং হয়। আমি বারবার বলছি বেসিকটা স্ট্রং যেন হয়, এভাবে ক্লাসগুলো আমি নিব আমার প্রিয় শিক্ষার্থীদের। আরেকটা বিষয় আমি শেয়ার করে রাখি, এই 3টা বিষয়ের পরে আপনাকে একটু পার্টস অফ স্পিচের উপর আইডিয়া রাখতে হবে। পার্টস অফ স্পিচের উপর আমি বলি না যে নাউনের উপর আপনি বিশাল একটা পুঁথি আপনি তৈরি করে ফেলেন বা একটা পুঁথি শেষ করেন, একটা গ্রন্থ রচনা করেন বা একটা গ্রন্থ আপনি কমপ্লিট করেন, এটা আমি বলবো না। মৌলিক যে নাউনের যে পরিচয়টা সেটা আপনাকে একটু জানতে হবে, প্রনাউনের পরিচয়টা আপনাকে জানতে হবে, অ্যাডজেক্টিভের পরিচয়টা জানতে হবে, দ্যাটস এনাফ। আশা করছি ইনশাআল্লাহ আজকের ক্লাসটা আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। আমি পরবর্তী ক্লাসগুলোতে আমার ধারাবাহিক লেকচার নিয়ে দ্রুত আমি আসতেছি। আমার প্রিয় শিক্ষার্থীরা সে পর্যন্ত একটু ধৈর্য ধরার অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।